অব্যয় এবং শ্রদ্ধা যখন তাদের দ্বিতীয় বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখন অব্যয় আর শ্রদ্ধা দেখতে পারে গুলাবো ম্যাডাম তাদের প্রথম বাচ্চাকে বিদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরে কানাডাকে 215 নাম্বার পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যায়। ভাগ্যরে কানাডাকে 215 নম্বর পর্বের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে অব্যয় আর শ্রদ্ধা তাদের দ্বিতীয় বাচ্চাকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। এদিকে আবার গোলাম ম্যাডাম তাদের প্রথম বাচ্চাকে নিয়ে যাচ্ছিল বিদেশে পাচার করার জন্য। আর তখন অব্যয় এবং শ্রদ্ধার প্রথম বাচ্চাটি অনেক কান্না করতে থাকে। তখন গোলাম ম্যাডাম তার একজন লোককে বলে, ওই তুই তো চাইলে ওই বাচ্চাটাকে নিয়ে অন্য গাড়িতে যেতে পারতি, তাহলে আমার এত কান্নাকাটি শোনা লাগতো না। এরপরে গোলাম ম্যাডাম সামনের দিকে তাকিয়ে দেখতে পারে অব্যয় এবং শ্রদ্ধা তাদের বাচ্চাকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছে। এটা দেখে গোলাম ম্যাডাম গাড়ির ড্রাইভারকে বলে, ওই গাড়িটাকে ফলো কর। তখন আবার গাড়ির ড্রাইভার বলে যে, ম্যাডাম ওইদিকে তো আবার চৌধুরী সাহেব আপনার জন্য অপেক্ষা করছে। এরপর গোলাম ম্যাডাম ড্রাইভারকে ধমক দিয়ে বলে যে, তোকে এত কিছু ভাবতে হবে না, তোকে আমি যা বলছি তাই কর, তুই ওই গাড়িটাকে ফলো কর। এরপর আবার গোলাম ম্যাডাম বলতে থাকে, বিশ্বাস কর, ওদেরকে যদি আমি আজকে ধরতে পারি, ওদের কি হাল করি দেখতে পারবি তোরা। এরপর গোলাম ম্যাডাম আবার ড্রাইভারকে বলে, গাড়িটা ফলো করে যেতে থাক পিছু পিছু। এরপর আমরা দেখতে পারি অব্যয় এবং শ্রদ্ধা হাসপাতালের কাছে গিয়ে অব্যয় শ্রদ্ধাকে রেখে হাসপাতালে ঢুকে পড়ে। আর এদিকে শ্রদ্ধা অনেকটা ভয় পেয়ে যায়, কেননা গোলাম ম্যাডাম তার পিছু করছিল, এটা শ্রদ্ধা বুঝতে পারে। এরপর অব্যয় শ্রদ্ধাকে বলে, কি হলো, তুমি ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? কথা শুনে শ্রদ্ধা অব্যয়ের সাথে হাসপাতালে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি গোলাম ম্যাডাম অব্যয় এবং শ্রদ্ধার পিছু করতে করতে হসপিটালের ভিতরে ঢুকে যায়। আর এরপর আমরা দেখতে পারি ডক্টর কেবিন থেকে বের হয়ে গোলাম ম্যাডামকে সামনে দেখতে পায়। গোলাম ম্যাডামকে দেখেই ডক্টর গোলাম ম্যাডামের সামনে যায়, কেননা অব্যয় এবং শ্রদ্ধার প্রথম বাচ্চা অনেক কান্নাকাটি করছিল। আর সেই বাচ্চাটি তো গোলাম ম্যাডামের লোকেদের কোলেই ছিল। আর ডক্টর যে বাচ্চাটির শরীরে হাত দিয়ে দেখতে পারে বাচ্চার শরীরে অনেক জ্বর রয়েছে, যে কারণে বাচ্চাটি কান্নাকাটি করছিল। আর এদিকে তো শ্রদ্ধা ভাবছে তার বাচ্চাটি কান্নাকাটি করছে, কিন্তু শ্রদ্ধা তাকিয়ে দেখতে পারে তার বাচ্চা কোনো কান্নাকাটি করছে না। আর তখনই শ্রদ্ধা একটু চিন্তা ভাবনা করছিল, এটা তো আমার দ্বিতীয় সন্তানের কান্না নয়, তাহলে কি আমার প্রথম সন্তানই এখানে কান্নাকাটি করছে? যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে বরুণ যখন অফিস থেকে বাড়ি ফেরে, তখন কীর্তি বরুণকে বলতে থাকে, দেখো তো তোমাকে আমি কতবার ফোন দিয়েছি, তোমার ফোন ধরারও সময় হয় না, আর অফিস থেকেও তুমি দেরিতে বাড়ি ফিরো। আজকাল তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো, তুমি 5টা মিনিটও সময় আমাকে দিতে পারছো না। আর তুমি তো বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, তুমি তো আমার সাথে ঠিক মতো কথাও বলছো না কিছুদিন ধরে। আর বরুণ এসব কথা শুনে ধৈর্য ধরতে ধরতে একটা সময় রেগে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় এবং শ্রদ্ধা এখনো কেবিনের ভিতরে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটিকে কোলে নিয়ে। তখন ওখানে একজন নার্স চলে আসে। তখন অব্যয় নার্সের কলার ধরে বলে যে, অসুস্থ একটা বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, তোদেরকে হপায় সময় হলো আসার। তখনই আবার শ্রদ্ধা বলে যে, অব্যয় তুমি নার্সকে ছেড়ে দাও, এটা হসপিটাল। আর তখন অব্যয় বলে যে, অনেক সহ্য করেছি, আর নয়। এরপর নার্স বলে যে, ভাই হয়েছে, মাথাটা ঠান্ডা করেন, আমি আপনাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। এরপর অব্যয় এবং শ্রদ্ধা ডক্টরের কেবিনের ভিতরে চলে গেলে গোলাপ ম্যাডাম শ্রদ্ধার পিছু পিছু যেতে থাকে। তখন একজন নার্স এসে বলে যে, ম্যাডাম আপনার বাচ্চা ওদিকে কান্নাকাটি করছে, আর আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আর গোলাম ম্যাডাম তখন মনে মনে ভাবতে থাকে, শালার বাচ্চা, এই বাচ্চার জন্য তো আমি আমার প্রতিশোধ ঠিক মতো নিতে পারছি না। এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অব্যয় এবং শ্রদ্ধা নার্সকে বলছে, আমাদের বাচ্চার শরীরের অনেক খারাপ অবস্থা, খুব শীঘ্রই ডাক্তারকে ডেকে আনেন। আর নার্স এখান থেকে চলে গেলে শ্রদ্ধা অব্যয়কে তার দ্বিতীয় বাচ্চাকে কোলে নিতে বলে। আর অব্যয় বাচ্চাটিকে কোলে নিতে গিয়ে তখনই আবার অব্যয়ের মনে পড়ে যায় পায়েলের কথা। এরপরে অব্যয় বাচ্চাটিকে কোলে নেয় না। আর তখনই আমরা দেখতে পারি ডক্টর চলে এসেছে। আর শ্রদ্ধা ডক্টরকে বলে, দেখেন আমার বাচ্চার কি হয়েছে। এরপরে আবার আমরা এদিকে দেখতে পারি বরুণ এবং কীর্তি দুজন দুজনের দিকে তাকিয়ে রেগে রয়েছে। আর তখনই ওখানে কারেন্ট চলে যায়। আর বরুণ উঠে দেখতে যায় কারেন্টের আবার কি হলো। এর পরের দৃশ্যে আবার আমরা দেখতে পারি যে গোলাম ম্যাডামকে একজন ফোন দিয়ে বলছে, ম্যাডাম আপনার জন্য আমরা সকলে বসে রয়েছি মিটিং এর জন্য। আর তখন গোলাম ম্যাডাম বলে যে, তুই সকলকে বলে দে আমি মিটিং এর চেয়েও একটা গুরুত্বপূর্ণ কাজে রয়েছি। আর এদিকে আমরা দেখতে পারি অব্যয় এবং শ্রদ্ধা তাদের দ্বিতীয় বাচ্চাকে নিয়ে কেবিন থেকে বের হচ্ছে। আর শ্রদ্ধা অব্যয়কে বলছে, আমাদের সন্তান তো খুব শীঘ্রই সুস্থ হয়ে গেল, আমরা অযথা অনেক চিন্তা ভাবনা করছিলাম। আর তখনই গোলাম ম্যাডাম দেখতে পারে অব্যয় এবং শ্রদ্ধা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই গোলাপ ম্যাডাম তাদের লোকদেরকে বলে যে, ওদেরকে ধর, ওরা কোনোভাবে যাতে
যাতে হসপিটাল থেকে বেরিয়ে যেতে না পারে। গোলাপু ম্যাডাম অব্বই এবং শ্রদ্ধাকে ধরতেই যাবে, তখনই হসপিটাল থেকে গোলাপু ম্যাডামেরই কিছু লোক হসপিটাল থেকে বের হয়ে এসে গোলাপু ম্যাডামকে বলে, ম্যাডাম বাচ্চাটাকে তো একটা ইঞ্জেকশন দিতে হবে। একথা শুনে গোলাপু ম্যাডাম তাকে একটা থাপ্পড় মেরে বলে যে এদিকে আমার বাণিজ্য সব চলে যাচ্ছে আর তুমি এ সময় এসে বাচ্চার ইঞ্জেকশনের কথা আমাকে বলছো। আর একথা বলে গোলাপু ম্যাডাম তার সকল লোক নিয়ে হসপিটালের বাইরে দৌড়ে দৌড়ে যেতে থাকে। আর এদিকে একজন নার্স বলতে থাকে, ম্যাডাম আপনার বাচ্চাকে আপনারা নিয়ে যান, এখানে বাচ্চা রেখে যাবেন না। কিন্তু গোলাপু ম্যাডাম কোনো কথা না শুনে ওখান থেকে দৌড়ে দৌড়ে হসপিটালের বাইরে চলে আসে। আর এসে দেখতে পারে অব্বয় এবং শ্রদ্ধা একটা ট্যাক্সি করে যেতে থাকে রাস্তার দিকে। এরপর গোলাপু ম্যাডামের কিছু লোক দৌড়াদৌড়ি করে ধরার চেষ্টা করে অব্বয় এবং শ্রদ্ধাকে, কিন্তু তারা ধরতে পারে না। তখন আবার গোলাপু ম্যাডাম বলতে থাকে, ওদেরকে যদি আমি একবার ধরতে পারি তাহলে এই দুনিয়া থেকেই শেষ করে দেব ওদেরকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের প্রত্যেকটা রুমে মোমবাতি জ্বলছে, কেননা এখনো কারেন্ট চলে আসেনি। এরপর বরুণের বাবা বলে, সকলের বাড়িতেই কারেন্ট রয়েছে, আমগোর বাড়িতেই শুধু কারেন্ট নেই কেন বাবা? আর এ কথা শুনে অব্বয়ের বাবা বলে, ভাইজি কারেন্ট ঠিকই রয়েছে, আমাদের লাইনটা কেটে দেওয়া হয়েছে। আর এসব কথা শুনে কীর্তি খেপে যেয়ে বলে, আমরা তো ঠিক মতোই কারেন্ট বিল দিচ্ছি, তাহলে আমাদের লাইন কাটলো কেন? আর তখনই ভুয়াজি বলে যে এসব কিছু তো শ্রদ্ধায় দেখাশোনা করে, এবার কি কারেন্ট বিল দেওয়া হয়েছে? আর এসব কথা শুনে অব্বয়ের মা বলে যে আমার নাতি হারানোর পর এমনিই শ্রদ্ধা অনেক টেনশনে রয়েছে, হয়তো এ কারণে কারেন্ট বিলটি দেওয়া হয়নি। আর এসব কথা শুনে কীর্তি অনেকটা রেগে যায়, রেগে গিয়ে অব্বয়ের মাকে বলে, আপনাদের জন্য তো আমাদের লাইনটাও কেটে গিয়েছে আর আমাদের রুম পুরো অন্ধকার হয়ে রয়েছে আপনাদের জন্যই। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্বয় এবং শ্রদ্ধা যখন ছেঞ্জি নিয়ে বাড়ির কাছে আসে, তখন শ্রদ্ধার ফোনে একটা ফোন আসে। আর ফোনটা রিসিভ করার সাথে পুলিশ স্টেশন থেকে বলতে থাকে, আপনাদের বাচ্চাকে আমরা হসপিটালে পেয়েছি, আপনারা খুব শীঘ্রই আমাদের এখানে চলে আসেন। আর এসব বিষয় শ্রদ্ধা অব্বয়কে জানায় আর দুজন মিলে জেলখানায় চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি এখনো অব্বয়ের মা এবং কীর্তি তর্কাতর্কি করছে। আর কীর্তি বলছে এখন থেকে এই সংসারের পাই টু পাই হিসাব হবে। এরপর আমরা এদিকে দেখতে পারি গোলাপু ম্যাডামের কিছু লোক এসে বরুণকে বলছে এই বাইকটা কার? আর বরুণ একটু ভেবে চিন্তে বুঝে বলল যে বাইকটা তো আমারই। এরপর গুন্ডারা কিছু একটা ভেবে বলল যে আসলে আমরা মনে করেছিলাম এই বাইকটা অন্য কারো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি শ্রদ্ধা এবং অব্বয় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। আর শ্রদ্ধা বারবার বলছে, ভগবান তুমি আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দাও। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা নাটকের 215 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না। ছবি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।